মুড়ি, কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো খাইয়ে আমাকে উদ্ধার করেন। আর খাওয়া শেষ হলে সোজা বাসা থেকে চলে যাবেন। কিছুক্ষণ পরে আমার বাবা মা এই বাড়িতে আসবে। এসে যদি আপনাদের মতো ফকির মিসকিনকে দেখে তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না, মান সম্মান সব শেষ হয়ে যাবে। 2 দিন পর পর যে গ্রাম থেকে শহরে আসিস, তোদের লজ্জা করে না? কেন আসিস আমাদের বাসায়? হ্যাঁ, ও ওই যে খাসির মাথা খাওয়ার জন্য। এই ফকিরনির বাচ্চা, তোদের যদি এতই খাইতে মন চায় তাহলে ফোন করে বললেই তো হয়, আমরা গ্রামে খাসি পাঠাই দিতাম। এইখানে আসার কি আছে? তোরা আসলে যে আমাদের মান সম্মান থাকে না, আমাদের সোসাইটিতে যে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, সেইগুলো কি তোরা জানিস না? তারপর কেন আসিস? এত আসলে যে এত অপমান করি, তোদের কি লজ্জা হয় না? লজ্জা শরম বলতে তো মানুষের একটা বিবেক থাকা উচিত, তোদের তো তাও নাই। তুমি আব্বার এইগুলা কি করতেছো? আর আব্বা, আমরা কি এইগুলা খাবো? হ্যাঁ, গ্রাম থেকে কতদিন পরে তুমি কইসাও যে বড় ভাইয়ের বাসায় চল, বড় ভাইয়ের বাসায় চল, কত কইতা গরুর গোস্ত খাই দিবে, ছাগলের গোস্ত খাই দিবে, মাছের মাথা খাই দিবে। তোমার ভাবিতে এগুলো আমাকে একটা ঝাল দিছে, দেখো দেখো, আর এই মুড়ি, আমরা এইগুলা খাবো? হ্যাঁ, কত কষ্ট করে হাইটটা হাইটা এনে আইছি আমরা। ভাবিও তোমার লগে জোরে জোরে কথা কইতেছে, এরম ধরে তো আমিও তোমার লগে কোনো কথা কই নাই। তুমি বাড়ি চলো তো ভাই, এইগুলো খাইতে হবে না, আব্বা চলো। ওরে বাবা রে বাবা, ভিখারির দেমাগ দেখা পাচ্ছি না। এই তোদের তো ভাগ্য ভালো যে তোদেরকে বাসার ভিতরে আইনা এই মুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ খাইতে দিছি। তোদের তো কপাল ভালো যে তোদেরকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নাই। আর কি বললি তুই? তোর বাপের রে, তোরে মাছের মাথা, গরুর মাংস, খাসির মাংস এগুলা খাইতে দিব? এই ফকিন্নির বাচ্চাগুলা, এগুলা জীবনে চোখে দেখছিস? হ্যাঁ, একসাথে এগুলো নিয়ে কোনোদিন খাইছিস যে এই বাসায় আসছিস সেগুলো খাওয়ার জন্য? ও, এই জন্যই তো বলি আমি, গ্রাম থেকে 2 দিন পর পর শহরে কেল লিগা আসোস, এই ভালো মন্দ খাওয়ার লিগা। এই ভালো মন্দ খাওয়ার মতো জিব্বা তো হইছে, দেখি জিব্বা কত বড়, যে কত বড় জিব্বা হয়ে গেছে। মাছের মাথা খাইতে হইব, গরুর মাংস খাইতে হইব, খাসির মাংস খাইতে হইব। দেখি জিব্বাটা, জিব্বা না একদম টান্না ছিড়ালাম। ভাবি চুপ করেন, অত কথা কইেন না। আব্বা, আব্বা আমাকে এলাকার লোকজন কত কি কয় বাইরে লইয়া, বাইরে নাকি বড় বড় কাজ করে, বড় চাকরি করে, মাসে মেলা টাকা ইনকাম করে, তারপরে ঢাকা শহরে বড় বাড়িতে থাকে, বড় বড় চেয়ার টেবিলে বসে পড়ে ভাত খায়, গোশ খায়। আমাকে আইসে বসে দিয়েছে এই করে মাটিতে, আরে আব্বা খাবার ভাতের বদল দিছে আমাকে মুড়ি খাইতে। আমরা কি এইটা খাইতে আইসি আব্বা গ্রাম থেকে? আমাকে ভাই কি মেলা টাকা ইনকাম করে না? ভাবি কি আমাকে একটা মাংস দিতে পারে না, একটা মাছ দিতে পারে না? আব্বা কাও ভাবি, আপনি আমার আব্বার লোকেরা নিয়ে দেন, আব্বার লোকে একটা মাছের মাথা আনবেন, জান আব্বা মাছের মাথা খাইতে খুব পছন্দ করে। আব্বা একটা ভাবির কাছে দিয়ে দাও। দেখ, খাবি না? না খাবি না, খাবি না, তো কিভাবে খাওয়াই তয় সেটা আমার ভালো করে জানা। খাবি না তোরা? না খাবি না তোরা? ফকিন্নি ছোট লোকের বাচ্চা, কি করলি তুই? তো বলি গরুর মাংস আনবো, মাছের মাথা আনবো? এই ছোট লোকের বাচ্চা, গরুর মাংস, খাসির মাংস, মাছের মাথা এগুলো খাওয়ার মতো যোগ্যতা তোকে আছে? হ্যাঁ, যোগ্যতা তোকে আছে? এই গ্রাম থেকে 2 দিন পর পর এই বাড়িতে কেন আসোস? হ্যাঁ, এই কেন আসোস এই বাড়িতে 2 দিন পর পর? কি এই বাড়িতে? এই বাড়িতে কি মধু? হ্যাঁ, মধু এই বাড়িতে 2 দিন পর পর যে তোকে আসা লাগবো? বৌমা সব থাকো, গ্রামের থেকে শহরে আইছি, আমার পোলার বাসায় তো আইছি, আমি কি অন্য জায়গায় আইছি? ভাবছিলাম অন্তত কটা ডাইল ভাত দিবা, কিন্তু শুকনা মুড়ি, কাঁচামরিচ আর পেঁয়াজ খাইতে দিছো। এই দুপুরবেলা আমি এসে কি শুকনা মুড়ি খায়? পান্তা ভাত দিলেও তো খাইতে পারতাম। আর আমার পোলাটায় হওয়ার লেখাপড়া শিখাই নাই, ওই গ্রামে থাকে, ওই মূর্খ। কিন্তু তোমার এইভাবে ওর অপমান করা ঠিক হয় নাই। আগে জানলে আমার পোলাটার আমি লয়ে কইরা এই বাড়িতে আনতাম না। এই ছোট লোক ভিখারি, তোদের কি মান সম্মান আছে নাকি যে তোদেরকে অপমান করব? আর এতই যদি অপমান বোধ তোদের মধ্যে থাকে তাহলে 2 দিন পর পর শ্বশুর করে এই বাড়িতে আসিস কেন? হ্যাঁ, লজ্জা করে না তোদের? এই বাড়িতে আসলে যে তোদেরকে ঝাড়ু জুতো দিয়ে পিটায় দেই, অপমান করে বাসা থেকে বের করে দেই, তারপরও আসিস কেন? হ্যাঁ, 2 দিন পর পর এই বাড়িতে কি মধু? এই বাড়িতে কি মধু যে 2 দিন পর পর এই বাড়িতে আসতে হইব, খাইতে হইব? আর তুই কি বললি যে তোর পোলা, তোর বড় পোলার বাড়িতে আসছিস মাছের মাথা খাওয়ার জন্য, গরুর মাংস খাওয়ার জন্য? হ্যাঁ, পোলা ছিল। যখন তোর পোলার বিয়ে না করাইছিস তখন তোর পোলা তোর ভাই ছিল। যখন তোর পোলা আমারে বিয়ে করছে তারপরে থেকে তোর পোলা আমার স্বামী। অতএব এই সংসারটা আমার সংসারে তোদের মতো ফকির মিসকিনের কোনো জায়গা নাই। আর কিছুক্ষণের মধ্যে আমার মা বাবা আসবে, আর আমার মা বাবা যদি তোদের মতো ফকির ছোট লোকদেরকে দেখে না তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। এই এলাকায় আমাদের একটা মান সম্মান আছে। আমার হাজব্যান্ড বড় একজন অফিসার, তার অনেক সুনাম আছে, তার অনেক নাম আছে। আর তোদের মতো ছোট লোক ভিখারি যদি আমার হাজব্যান্ডের বাবা মা এই কথা যদি এলাকার মানুষজন জানে কিংবা আমার বাবা মা জানে তোদের মতো ভিখারি ছোট লোক আমার শ্বশুর আর আমার দেবর, তাহলে তাদের কাছে আমার
থাকবে না। তার কারণ আমার বাবা মা জানে যে আমার শ্বশুর শাশুড়ি অনেক বড় লোক, কোটি কোটি টাকার মালিক। তারা বাংলাদেশে থাকে না, তারা লন্ডনে থাকে। আর এসে যদি দেখে যে তোর মতো ভিখারি ছোট লোক আমার শ্বশুর, তাহলে আমার বাবা মা না আমাকে এই বাসা থেকে তখনই নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে তোর ছেলের সাথে আমার ডিভোর্স করিয়ে দিবে। কারণ আমার ফ্যামিলি না এরকম ছোট ফ্যামিলি না, আমার ফ্যামিলি না অনেক বড় ফ্যামিলি। আমি বড় লোক ফ্যামিলি থেকে বিলং করি, আর আমার ফ্যামিলি না তোদের মতো মানুষের সাথে চলাফেরা করে না। যদি এসে দেখে যে তোদের এই পোশাক আশাকের অবস্থা, সি 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 কি নোংরা বাজে দুর্গন্ধ, তোরা তো গ্রামে থাকিস, গ্রামের মাটির গন্ধ আসতেছে তোদের শরীর থেকে, আর এই অবস্থায় যদি আমার বাবা মা এসে দেখে এখানে বমি করতে করতে না মরে যাবে। তাই আমি তোদেরকে বলতেছি, আমার বাবা মা আসার আগে তোরা এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলতেছি, নইলে না আমি ঘাড় ধাক্কা দিয়ে তোদেরকে বাসা থেকে বের করে দিব, দেখিস। আমি থামেন, সে ধরে আপনি অনেক কথা কইতেছেন। আমার এই বাপটারে জীবনে আমার কোনো চোখ রাঙায় কথা কয় নাই, আমার বড় ভাইও কয় নাই। আর আপনি তখন দেখে বাপের যা নয় তাই কই যাইতেছেন। আর আপনি কি কোনো কইলেন আমি আপনার গোবাড়ি আইসি গরুর মাংস খাইতে, মাছের মাথা খাইতে আইসি? ভাবে আপনি খুব ভালো করে জানেন, আপনার যখন বিয়ে হয়েছিল আমার বড় ভাইয়ের সাথে, আমগো বাড়ি গোল ভর্তি গরু ছাগল হাঁস মুরগি সবকিছু ছিল, কিন্তু এখনো আছে। এখন যে নেই তা কিন্তু না, শুধুমাত্র খাওয়ার জন্য কিন্তু আমরা নাই নাই ভাবি। আমাকে বড় ভাইয়ের লোকে দেখা করতে আইসি, আজ কত বছর বড় ভাইয়ের লোকে দেখা করতে নাই। তাই বাবার আমি কইতেছিলাম যে আব্বা আমার বড় ভাইয়ের লোকে অনেক প্রাণ ফুটতেছে, চলো ঘুরে আসি বড় ভাইয়ের বাসায় গিয়া। তাছাড়া বড় ভাই যখন বড় চাকরি করে, অনেক মেলা মেলা টাকা ইনকাম করে, বড় ভাইয়ের আগে মতো সমস্যা নাই। আব্বা আমার নিয়ে আসতে চাইছিল না, কিন্তু ভাবি আমি আজকে ঠিক বুঝতে পারছি না আব্বা কেন আমার এনে আনতো না। কারণ এই যে আমার আব্বার সামনে আজকে আমার সঙ্গে যা করলেন, এটা কখন বুঝতে পারি না যে আপনি এমন একটা কাজ করতে পারবেন। আর জানি না আমার বড় ভাই এখন কি হয়ে গেছে, আমার বড় ভাই তো খোঁজ খবর নেয় না, বাপের খোঁজ খবর নেয় না, আমার খোঁজ খবর নেয় না। আমি বুঝতে পারতেছি না ভাবি, হয়তো বা আপনিও এই একইভাবে আমার বড় ভাই মাথাটা খাই ফেলাইছেন, সমস্ত টাকা পয়সা আপনি হাতায় নিচ্ছেন, হাতায় নিয়ে নিয়ে মানে আপনার বাপের বাড়ি পাঠাইতেছেন, এর লেগে আপনি আমার সঙ্গে ব্যবহার করতেছেন, তাই না ভাবি? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করা, আমি আজকে তোকে মজা দেখাইতেছি। এত বড় সাহস, এই ফকিন্নির বাচ্চা, আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে আইসিস, আবার আমার লাগে খারাপ ব্যবহার। আজকে তোকে উচিত শিক্ষা দিব, কোনোদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করি নাই না, আজকে তোকে দুইটারে না ঘাড় ধাক্কা দিয়ে বের করুন। বেরো বেরো, এই ফকিন্নির বাচ্চা বেরো বেরো, আর কোনোদিন যেন তোরে আমি এই বাসে না। মুন্না, তুমি তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাবাকে আর ছোট ভাইকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছিস। কি হ্যাঁ, খুব ব্যথা লাগছে না? থাপ্পড়ে খুব ব্যথা লাগছে? আর এত সময় আমার বাবার ভাইয়ের সঙ্গে যা করেছিস, সে তো কষ্ট লাগেনি তোর? একটু কষ্ট লাগেনি? কি ভেবেছিস হ্যাঁ তুই অন্যায় করবি আর সেটা কি ধামাচাপা পড়ে যাবে? হ্যাঁ, সত্য কখনো না চাপা থাকে না। আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছি আমার বাবার ভাইয়ের সঙ্গে তুই কি করেছিস। আমি যা করেছি একদম ঠিক করেছি, বেশ করেছি। ওনারা 2 দিন পর পর আমার বাড়িতে কেন আসবে তুমি জানো না? আজকে যে আমার মা বাবা এই বাসায় আসবে, আর আমার মা বাবা এসে যদি তোমার এই ফকিন্নি ভাই আর বাবাকে দেখে, তাহলে তাদের সামনে আমাদের মান সম্মান ধুলোর সাথে মিশে যাবে। তার জন্য আমি ওনাদের সাথে এরকম আচরণ করছি। শাট আপ! একটা কথা বলবি না, একটা সাউন্ডও করবি না। তোর বাবা আর মা এই বাড়িতে আসবে বিধায় আমার ভাইকে আর বাবাকে মুড়ি, কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো খাইতে দিবি? হ্যাঁ, আমার বাড়িতে খাবার কোনো কিছু অভাব আছে? ফ্রিজ ভরা গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, রুই মাছ সব কিছু রেখে দিয়েছি। কার জন্য? তোর বাবা মা আসবে দেখে, তাদের আপ্যায়ন করবি দেখে। তাই বলে আমার ভাই আমার বাবা আসবে দেখে তাদেরকে মুড়ি, তারপর হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো খেতে দিবি? এই, তোর বাবা মা আসলে কি তাদেরকে আমি সম্মান করি না? তাদেরকে ভালোবাসি না? আমি কি কখনো বলি তাদেরকে এইসব খাইতে দিবি, মুড়ি খাইতে দিবি, মরিচ খাইতে দিবি? কখনো বলি না। তোর বাড়ি থেকে যখন তোর বাবার মা আসে তখন গরুর মাংস ভুনা করে দিস, খাসির মাথা খাওয়াস, মুরগি ভুনা করে দিস, ইলিশ মাছ ভাজা করে দিস কেন? হ্যাঁ, আর আমার ভাই আর বাবা আসছে, তারা কি অন্যায় করছে যে তাদেরকে তুই মুড়ি আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছিস? তোমার বাবা ভাই কি অন্যায় করছে সেটা তুমি জানো না? আর তুমি আমার বাবার সাথে তোমার এই বাবা ভাইয়ের তুলনা দিচ্ছ? এই, আমার বাবা মা না তোমার এই বাবা ভাইয়ের মতো ভিখারি না। আমার বাবা না হাই সোসাইটি থেকে বিলং করে। আমার বাবার সাথে না কখনো তোমার এই গরিব ভিখারি বাবা আর ভাইয়ের তুলনা দিও না। আমার বাবা আর তোমার বাবা সেম না। একটা কথা মনে রাখিস, একটা কথা মনে রাখিস, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। হ্যাঁ, হতে পারে আমার বাবা একজন চাষি, আর এই মানুষটা না চাষার কাজ করে আমাকে লেখাপড়া করিয়ে আজকে পুলিশ অফিসার বানিয়েছে। আমি গর্ব করি যে আমি একজন চাষার সন্তান। আর আজকে যদি আমার চাষার সন্তান না হতাম না,
তোর মতো একটা মেয়েকে বিয়ে করে আমি সংসার করতে পারতাম না। এই চাষার মতো হাজার হাজার চাষা বাবা আছে যারা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের সন্তানকে লেখাপড়া করায়, সুশিক্ষায় শিক্ষিত করে। অনেকে পুলিশ অফিসার হয়, অনেকে প্রবাসে যায়, টাকা পয়সা ইনকাম করে তাদের বাবাকে ভালো রাখার জন্য। কিন্তু তোর মতো একটা ডাইনি ঘরে আনার জন্য না। আমি ভুল করছি তোকে বিয়ে করে। আমি যদি আমার বাবার পছন্দ মতো গ্রামের একজন চাষার মেয়েকে বিয়ে করতাম না, তাহলে আজকে আমার বাবা আর ভাই এই অপমান হতে হতো না। আমার বাড়িতে এসে মুড়ি আর কাঁচামরিচ খেয়ে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারতিস না তুই। মুন্না, তোমার এই গরিব চাষা বাবার জন্য কিন্তু আমার সাথে এই ধরনের বিহেভিয়ার করতে পারো না। তুমি কিন্তু ভুলে যাও না আমি কোন ফ্যামিলিতে বিলং করি। হ্যাঁ, এটা ঠিক আছে, তুই অনেক বড় ফ্যামিলিতে বিলং করিস। এসি রুমে থেকে বড় লোকের মেয়ে, তুই এসি রুমে থেকে বড় হয়েছিস। কিন্তু একটা কথা ভুলে যাস না, তুইও কোনো বাবার সন্তান, তুইও কোনো মায়ের সন্তান। আজকে যদি তোর বাবা মার সঙ্গে এমন কেউ করতো, তোর ভাইয়ের বউ এমন করতো, তোর কেমন লাগতো? তোর কেমন লাগতো? আবারও তেমন লাগছে, আবার বুকটা ফেটে যাচ্ছে। এই যে লোকটা দেখছিস না, একজন চাষা, এই যে আমার ছোট ভাই, ও একজন চাষা, অনেক কষ্ট করে। হাঁসের ফার্ম আছে, ছাগল আছে, গরু আছে, সব কিছু এক হাতে দেখাশোনা করে। আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, কাজ করতে পারে না। আমার ছোট ভাইটা আমার বাবার কোনো কাজ করতে দেয় না। আমি ফোন করে বলেছিলাম বাড়িতে আসার জন্য, তারা এসে কি পেল? হ্যাঁ, যে বাবাকে তুই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস, সেই বাবা আমার জন্য কি করেছে জানিস? আমার বয়স যখন 14 ছিল, স্কুলে পড়ি, তখন আমার বাবা আমার পিছনে অনেক শ্রম দিয়েছে। আমার ছোট ভাইয়ের পিছনে সময় দেয়নি, আমার পিছনে সময় দিয়েছে। যখন আমি কলেজে লেখাপড়া করি, এই যে ছোট ভাইটা দেখতেছিস না, আমার ছোট ভাই বলে কি জানিস, ভাইয়া আমার লেখাপড়া দিয়ে কি হইব? তুমি লেখাপড়া করে বড় হইবা, বড় হইতে পুলিশ অফিসার হইবা, এটা বাবার স্বপ্ন। সেই স্বপ্নটা যদি তুমি পূরণ করতে পারো, আমার তো গর্ব, আমি গর্ব করে কইতে পারো আজকে আমি আর আমার বাবা চাষার কাজ কইরা আমার ভাইয়ের লেখাপড়া করাইয়া অনেক বড় একটা পুলিশের কাজ অফিসার বানাইছি। আর সেই বাবারে তুই মুড়ি আর হলো কাঁচা মরিচ পেঁয়াজ দিয়েছিস খেতে। আবার মা মারা যাওয়ার পর না, আবার বাবা কখনো আমাদের দুই ভাইয়ের কষ্ট বুঝতে দেয়নি, মায়ের অভাব বুঝতে দেয়নি। সবসময় বলছে, বাজার আমি আসি তো, আমি আসি তোকে দুই ভাইয়ের লইকা, তোর মা নাই তাতে কি হয়েছে? এই যে মানুষটা মুখে দিক তাকায় দেয়, অগাধ পরিশ্রম করছে। ধান কেটে বোঝা মাথায় নিয়ে যখন যেত, আমি আর আমার ছোট ভাই পিছে পিছে যেতাম। বাবার ঘাম পুরো শরীর পাঞ্জাবি ভিজে যেত, পুরো শরীর থরথরে কাঁপতো, দেখতাম। বাবাকে যদি বলতাম বাবা আমার কাছে দাও, আমি বোঝাটা নেই, কই না না তুই বোঝা ধরিস না, তুই লেখাপড়া করবি, তোর এই হাতে যদি বোঝা ধরিস, এই মাথায় যদি বোঝা ওঠাস, তাহলে তোর মাথার সব কিছু শেষ হয়ে যাবে, তোর বুদ্ধি শুদ্ধি সব কমে যাবে, তুই লেখাপড়া করতে পারবি না, অনেক বড় পুলিশ অফিসার হইতে পারবি না, আমার স্বপ্ন পূরণ হইব না। এই বাবার ইতিহাস যদি বলতে যাই না, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে। আমি আর কিছু বলবো না। তুই তো শিক্ষিত একজন মেয়ে, একটু ভেবে দেখ তুই কোন মানুষটার সঙ্গে কি আচরণ করছিস, আর কোন ভাইটার সঙ্গে কি আচরণ করছিস তুই। থাক বাবা, তুই আর বৌমারে কিছু কইস না, বলে আমগই হইছে। আমরা কিনলি গেছে শহরে আইছিলাম, তোর বাড়িতে আইছিলাম। থাক, আমরা এখনই গ্রামে যাইতেছি গা। চল রাসেল। দাঁড়ান বাবা, বাবা আপনারা যায়েন না। বাবা আমি যা করছি ভুল করছি, অনেক বড় পাপ করছি, অনেক অন্যায় করছি। আমি জানি না যে আমি যে পাপ করছি, যে ভুল করছি, যে অন্যায় করছি তার ক্ষমা হবে কি না, কিন্তু তবুও আমার প্লিজ মাফ করে দেন। ও বাবা, আমি তো আপনার মেয়ের মতো, আজকে আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে কি পারতেন আপনি আপনি আপনার মেয়ের সাথে রাগ করে এইভাবে চলে যেতে? বাবা গো, থাক মা, আর পায়ে ধরতে না। আমরা গরিব মানুষ, গ্রামের মানুষ, আমগো কোনো কষ্ট নাই। থাক, তোমরা ভালো থাকো। আর বাবা, বৌমার আর কিছু কইস না, অনেক কথা কইছস। তোমরা ভালো থাকো, এইটাই আমরা চাই।
চল বাবা, না বাবা, আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামে ভালো থাকুম। না বাবা, বাবা, বাবা প্লিজ দাঁড়ান, বাবা আপনারা দাঁড়ান। ভাই, ও ভাই, তুমি তো আমার দেবর, ওর ছোট ভাই, তুমি ওর ছোট ভাই হলো, আমারও ছোট ভাই, তুমি প্লিজ আমার মাফ করে দাও। আমি তো তোমার বোনের মতো কও, আজকে আমার জায়গায় তোমার বোন থাকলে তুমি কি পারতা বোনের সাথে রাগ করে এইভাবে বাসা থেকে চলে যেতে? বাবা, আমার জায়গায় আপনার মেয়ে থাকলে কি আপনি পারতেন মেয়ের সাথে রাগ করে বাসা থেকে এইভাবে চলে যেতে? বাবা, আমি আপনার কথা দিতেছি ভাই, আমি তোমাকে কথা দিতেছি, আজকের পর থেকে আমি কোনো দিন আর তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না, তোমাদের সাথে এই ধরনের আচরণ করব না। এখন থেকে তোমাদের যখন মন চাইবে তোমরা তোমাদের ভাইয়ের বাড়ি, আপনার ছেলের বাড়িতে আসবেন, আপনাদের যা খাইতে মন চাইবো খালি আমাকে বলবেন, আমি তখন সেটা রান্না করে দেওয়ার চেষ্টা করবো। বাবা প্লিজ আমার উপরে এরকম রাগ করে, আমার উপরে এরকম অভিমান করে আপনারা যায়েন না, আমি কথা দিচ্ছি বাবা, এখন থেকে আপনার সেবা যত্ন কোনো কিছুর কমতি হবে না, আমি আপনার যতটুকু সম্ভব সেবা যত্ন করবো। ভাই তুমি আমার সাথে রাগ করে এভাবে চলে যাও না, আমি তোমার সাথে ভুল করছি ভাই, প্লিজ তোমরা আমার মাফ করে দাও। না না ভাবি, আমরা আর কিছু মনে রাখি নাই তো, আমার আব্বু তো কিছু মনে রাখি না, আমরা কিছু মনে রাখি নাই। তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এটা না ভাইয়া, ভাবি আর কিছু করে না, ভাবি কিন্তু মাফ চাইছে, ভাবি ভুল বুঝতে পারছো, তুমি কিছু করো না। বাবা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ও তো ওর ভুলটা বুঝতে পেরেছে বাবা। তোমরা যাবে না, তোমরা থাকবে। আজকে থেকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কালকে আমি নিজে তোমাদের গাড়িতে উঠিয়ে দেবো। বাবা না মাছের মাথা খাইতে অনেক পছন্দ করে, ভাই তুমি না গরুর মাংস খাইতে খুব পছন্দ করো, তোমরা বসো, আমি এক্ষুনি তোমাকে লিখে যে মাছের মাথা আর গরুর মাংস রান্না করতেছি, যাও তোমরা সোফায় গিয়ে বসো, আর আমি যাচ্ছি রান্না করে, রান্না বান্না শেষ করে আমি তোমাদেরকে ডাক দিতেছি, তারপর তোমরা খাবার টেবিলে আসো, কেমন? আমি যাচ্ছি।